হ্যালো, আমি নিশা আর ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মা আর আমি দুজনে কিন্তু ইতু পুজোর জন্য যাচ্ছিলাম সকাল সকাল কিছু গাছগাছরা আনতে। আর আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেখানে কিন্তু সব রকমেরই প্রায় বলতে পারো গাছগাছরা পাওয়া যায়। তাই দেরি না করে মা আর আমি দুজনে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো চারপাশে পুরো জঙ্গল আর জঙ্গল। যত রকমের শাক কিন্তু ডোবার মধ্যেই পাওয়া যায়। আর দেখো এখানে এসে কিন্তু মা তুলে নিয়েছিল। আর ইতু পুজো তোমরা কে কে করো বলো তো? বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ইতু পুজো করি। আর দেখো এখানে আমিও তুলছিলাম কলমি শাক। কত জল দেখতে পাচ্ছ তো? আর পচা জলের মধ্যেই কিন্তু যত রকমের এই ভালো শাকগুলো হয়ে থাকে। আর তারপরে দেখো এই শাকটা, এটা কিন্তু ব্রাহ্মী শাক। ছোটবেলায় কিন্তু আমি অনেক খেয়েছি। আর এখানে দেখো দেখতে পেলাম একটা আস্ত পাঁঠাকে। আর তারপর তো আমি এখানে বসে বসে তুলছিলাম কালো কচু। আর দেখো এখানে অনেক ছোট ছোট কচু শাক হয়েছিল, তাই আমি একটা কচু শাক এখান দিয়ে তুলে নিলাম। আর এখানে দেখো এই মন্দিরটা কি সুন্দর, মহাদেবের মন্দির। চারিপাশে জঙ্গল আর মাঠের মাঝখানে কিন্তু একটা ছোট্ট মন্দির। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মন্দিরটা। আলাদাই শান্তি। আর চারপাশের ভিউটা একবার দেখে নাও তোমরা। আর এই ক্যামেরাটা কিন্তু আমার মাই ধরে দিয়েছিল সেদিনকার আমাকে। আর তারপরে দেখো এটা কিন্তু শুশনি শাক। আর আমরা শাক টাক তুলে তারপরে চলে আসি একটু নদীর ধারের দিকে। আর মাঠের পাশেই কিন্তু সুন্দর নদীর ধার। আর দেখো এখানে এই কুল গাছটাকে দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়ে আছে। আর এই কুল গাছের কুল কিন্তু আমরা অনেক খেয়েছি স্কুলে পড়ার সময়। তো সব কাজ শেষ, সব শাক তোলা হয়ে গেছে, তো এবারে বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো।